দেখো আমাদের এখানে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দাও চুপ করো। আর এদিকে দেখো মানে ঋষি লিটারালি ঠান্ডায় কাঁপছে, ঘুমাচ্ছিল, আর এত জোরে জোরে বাজ পড়ছে না, ও সে আওয়াজেই উঠে গেছে। আজকে ভীষণ বৃষ্টিতে। তাছাড়া আজকে আমাদের এদিকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, যার জন্য রান্না আজকে আমাদের এখানে বন্ধ। সব বাড়িতেই আজকে রান্নাটা বন্ধ আছে, বিকালে আর কি পুজোর পরে রান্না হবে। তো যাই হোক, তো দেখেছো কীরকম বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো সারাদিন মোটামুটি ছুটিই ছিল, মানে আমার আর কি ছুটি ছিল। ঘরের টুকিটাকি যেসব কাজবাজগুলো হয় তো সেগুলো করে টোটে একটু শুয়েছিলাম। তো কটার দিকে, ওই দুটোর দিকে বৃষ্টি শুরু হয়েছে। তো এইদিকে ফোনেও চার্জ নেই, তো ভাবলাম ফোনে তাড়াতাড়ি চার্জ নিয়ে নেবো। মাত্র হচ্ছে 10% চার্জ হয়েছে, মানে 20% ছিল, 30% হয়েছে, আর হচ্ছে কারেন্ট চলে গেছে। তো এখনও কারেন্ট আসেনি। আর হচ্ছে তাছাড়া আমাদের বারান্দার হচ্ছে অবস্থাটাও খারাপ, কারণ এই জালিগুলো দিয়ে পুরো বাইরে থেকে জল এসে ভর্তি হয়ে গেছে। আর এইগুলো তো দেখতেই পাচ্ছে একেবারে সমুদ্র বয়ে গেছে যাকে বলে আর কি। আর আকাশের অবস্থা তো ভীষণই খারাপ। তো যাই হোক, তো একদিক থেকে ভালো হয়েছে, আমি কিছু গাছ বসিয়েছিলাম, তো একটু টেনশন ছিলাম গাছগুলো বাঁচবে কি বাঁচবে না। তো এখন মনে হচ্ছে বেঁচে যাবে, বিকজ এত গরম পড়ছিল। যাচ্ছি বেটা। এতটাই গরম পড়ছিল যে গাছগুলো বাঁচত না একটু বৃষ্টি না হলে। আর চেয়েছিলাম একটু বৃষ্টি, দিয়ে দিয়েছে একেবারে ভীষণ পরিমাণে বৃষ্টি যাকে বলে। তো যাই হোক, তো গরমটা একটু কমবে। ভীষণ পরিমাণে গরম পড়ছিল, থাকা যাচ্ছিল না। আর দেখতেই তো পাচ্ছ টিনের ঘর, তো উপরে টালি হলেও নিচে মানে সাইডগুলো টিন, তবুও প্রচণ্ড গরম লাগতো। তো যাই হোক, দাঁড়াও, এই দেখো এখানে বসে পড়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু বারান্দাটা দেখে আনি, চলো। দাঁড়াও, বারান্দাটা দেখাচ্ছি।